পোলাপানে পড়ালেখা করে ওদের মানে উপরে অ্যাটাক হয়েছিল, বুঝলেন? সেই জন্যই মানে ওর একটা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে। মানুষের তো দোয়া লাগে না, মানে মনের থেকে আয়া পড়ে, বুঝলেন? ওই যে মসজিদ ভাঙা নিয়ে ওর একটা হয়েছিল, বুঝলেন? তারপরের থেকেই ওর মানে ওখানকার আলেমোলামারা ওকে মানে বদদোয়া দেয়। তারপরে ওর মানে বাসায় যায় মানে ইস্টা করে ওর কথা বন্ধ হয়ে যায়, ও আর মানে কথা বলতে পারে না। এটা হলো আপনার কবরস্থানের কোনার মসজিদটা। ওই মসজিদের অনেক অবদান আছে আমাদের, ধারভার আছে ওই মসজিদে। ওটা মানে ওখানে ভালো ভালো পোলাপানে পড়ালেখা করে ওদের মানে উপরে অ্যাটাক হয়েছিল, বুঝলেন? সেই জন্যই মানে ওর একটা কিছু হয়েছে আল্লাহর তরফ থেকে। খালি ওদের না, বহুত মানুষের ওর অভিশাপ আছে। ওই কোনাটা ভাঙ্গা মানে ওখানে কিছু করতে চাইছিল, করার পর মানে ওখানে যখন আর করতে পারে না, দখলে যায় না, তখন এবার মসজিদটা এরা নিজেরাই আবার করে নিচ্ছে। এই হলো ঘটনা, অলৌকিক ঘটনা। ওখানে আছে 3 তলার উপরে, ওই গাছে মাছে পোলাপান উঠতে পারে না, উঠলেই পড়ে যায়, হাত পা ভেঙে যায় না, হয় কিছু হয়। এমন কিছু হয়েছিল না তখন, তার কিছু হয়েছিল না, পরে না এটা হয়েছে। আরও অনেক কিছু আছে। এখন এই ভাইয়েরা এদের সাথে নেতাদের সাথে দলমল করতো, এদের সাথে বেশি কিছু হয়েছে। আমরা এগুলো শুনছি, দেখছি। মসজিদ ভাঙার জন্য এটা আল্লাহর ইস্যুর থেকে, ওটা তো মসজিদটা আল্লাহর ঘর। মারছিল না, তাদের মানে ধাক্কা ধাক্কি ধস্তাধস্তি হয়েছিল, এই আর না। হুজুররাও কোনো অ্যাটাক হয়েছিল না, ওনে তো পোলাপানরাই থাকে না। শুনি নাই, মানুষের তো দোয়া লাগে না, মানে মনের থেকে আয়া পড়ে, বুঝলেন?